হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিশেষ পর্ব, 5টি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজ দেওয়ার চেষ্টা করব। তো এগুলি আপনাদের সবার ক্ষেত্রে কিন্তু খুব কাজে আসবে। তো সেই জন্য আমি এই 5টি প্রশ্ন উত্তর নির্বাচন করেছি। তো আমি প্রথম প্রশ্নটি বলি। সুব্রত চক্রবর্তী উনি বলছেন, আপনার টিউটোরিয়ালগুলোর মাধ্যমে অনেক কিছু শিখছি। অনেক ধন্যবাদ আপনাকে। দয়া করে যদি সম্ভব হয় তবে দ্রুত দাদরা থেকে কাহারবা তালে প্রবেশে তিহাই সহ যদি দেন খুব উপকার হবে। এটি একটি ভালো প্রশ্ন, তাই আমি এটিকে এনেছি সামনে। এটি অনেকের ক্ষেত্রেও কাজে লাগবে। বাংলাদেশের অনেক ফোক গানে ব্যবহার হয়, খুব উপকার হবে। তো সুব্রতবাবু, আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব খুব সহজেই, সংক্ষেপে, কারণ 5টি প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। তো দ্রুত দাদরা থেকে কি করে কাহারবা তালে আমরা আসতে পারি, আগে আপনারা প্রথমে কাউন্ট করুন। দাদরা কিন্তু 6 মাত্রা, কাহারবা 8 মাত্রা। তাহলে দুটো তালের মধ্যে কম্বিনেশন আনতে গেলে আপনাকে প্রথম দুটো বিটসকে মাথায় নিতে হবে। 1 2 1 2, এই দুটি বিটস আপনি মাথায় নিন, তাহলে কিন্তু সহজেই আপনার এসে যাবে। কি করে 3-এর ক্যালকুলেশন হচ্ছে, কি করে 4-এর ক্যালকুলেশন হচ্ছে। দাদরা মানে 3 3, আর কাহারবা মানে 4 4। তাহলে 1 2 1 2 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এটা যাচ্ছে দাদরা। আমার কিন্তু বিটটা কমবে না, বাড়বে না, একই থাকবে। এখানে কিন্তু আমার কাহারবা বাজাতে হবে। 1 2, আমার লক্ষ্য করুন, আমার কিন্তু বিটটা কিন্তু একদম সেম থাকবে। আমি যখন বলবো 3 4 পাশাপাশি বলবো। 1 2 3 1 2 3, এটা আগে প্র্যাকটিস করবেন। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 da di na na ti na da di na na ti dage na te na ke di na dage na te na ke di na da di na na ti na da di na na dage na te na ke di na dage na te na ke di na। সহজ হয়ে গেল বিষয়টা। এবারে হাতে আমি দেখাই। ডাবল দাদরা, ধাদি না 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 দিতা তা দিতা তা দিতা তা দিতা তা, যাই খুশি বাজান ডাবল। এখান থেকে আমি কিভাবে ঢুকবো, তিহাই দিয়ে। বিটস কিন্তু সেম থাকবে, শুধু মাত্রা সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। তা 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 দা দি না না তি না দা দি না না তি না তে তা তা তে তা তা তে তা তে তা তে তে না তি না তে না তে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম। ধে তা তা তে তা তা তে তা তা তে তা তা তে ধে তা তা তে তা তা তে তা তা তে তা তা। ধেত মিন্স সুরের উপর চেপে দিলেন বা কিনারাতে চেপে দিলেন। ধেত সঙ্গে বায়া, ধেত তা তা তে 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 তা তা। এখান থেকে চেঞ্জ করতে হবে। তে তা তা 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 তে তা তা। এখানে একটা তিহাই দিয়ে কাহারবা ঢুকতে হবে। তা তা তে 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 তা তা। উল্টো তেটে বাজাবেন। তে তা তা 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 রে কেটে তাকতে রে কেটে। তে তা তে রে কেটে তাকতে রে কেটে। তে তা তা তে তা তা তে তা তে রে কেটে তাকতে রে কেটে। তে তা তা তে তা তা। তাই
গায়ের সাথে মায়া লাগবেন। তেতে তাতা তেতে তাতা তেতে তাতা তেতে তাতা দাগে না তেনা দিনা দাগে না তেনা দিনা। একইভাবে কাঁধা থেকে দাদরা ফেলবো। সবটাই ডিপেন্ড করছে আপনার লয় জ্ঞানের উপরে, কতটুকু লয় জ্ঞান রয়েছে। সেভাবেই আপনার যত পরিপক্ক হবেন আপনি লয়ে, ততই আপনি বিভিন্ন তাল থেকে বিভিন্ন তালের মধ্যে আপনি যাতায়াত করতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। এবারে আসছি আমি দ্বিতীয় প্রশ্ন। চ্যানেলের নাম সৌগত সাবি। উনি লিখছেন, গানের সাথে সঙ্গত করবার সময় গানটি না তালের ঠেকাটি মনে মনে করে যেতে হবে। এই প্রশ্নের উত্তরে আমি বলি, এটি একটি ডিপ্লোম্যাটিক প্রশ্ন। কারণ আপনি সঙ্গত করতে বসবেন, সেই মুহূর্তে আপনি যদি গানটা চিন্তা করতে থাকেন তাহলে তাল আপনার লয় ঝুলে যাবে, এবং তালের ঠেকাটি যদি মনে করতে থাকেন তাহলে গানের এক্সপ্রেশনটি ভুলে যাবেন। শিল্পী কি ধরনের এক্সপ্রেশন দিচ্ছেন সেই জায়গাটাকে আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে, ঠেকাটি সেটাও ভুলে যাবেন। মানে দুটো কিন্তু লিঙ্কেজ, আপনাকে সব বিষয়টাই মাথায় রাখতে হবে। গানের ঠেকাটি মনে রাখতে হবে না, ঠেকাটি মনে করে বাজানো যায় না। গানের ভাব অনুযায়ী আপনাকে ঠেকা নির্বাচন করতে হবে, এবং ঠেকার মুভমেন্ট কিন্তু গানের উপরে ডিপেন্ড করছে। আপনি অন্তরাতে একরকম ঠেকা বাজালেন, সঞ্চারিতে আরেক রকম ঠেকা বাজবে, আবার শেষে গিয়ে আভোগে গিয়ে হয়তো আরেক রকম ঠেকা বাজছে। তাহলে আপনি তো ঠেকা মুখস্থ করে বাজাতে পারবেন না। আপনাকে ঠেকাটাও মাথায় রাখতে হবে, গান কিরকম বলছে, গানের গতি কি বলছে, গানের ভাব, গানের চারিত্রিক লক্ষণ কি আছে, গানের কথাগুলো কি আছে, সেটাকে মাথায় রাখতে হবে। তার সব ব্যাপারটা ডিটেলিং আপনার মাথায় রাখতে হবে। এবং সেই সাথে সব থেকে জরুরি যেটা গানের চলন, গানটি চলন কেমন আছে। যদি দোলন ছন্দ থাকে তাহলে ঠেকাটাকে কিন্তু সেভাবে নির্বাচন করতে হবে। যদি খুব ফাস্ট হয় তাহলে কিন্তু সেটাকে ফাস্ট বাজাতে হবে। যদি গানটি স্টেকাটো ফরমেশনে থাকে, মানে একদম কেটে কেটে নোট আছে, 1 2 1 2 1 2 3 4 এরকম কেটে নোট, যেমন সলিল চৌধুরী নোটের ক্ষেত্রে বেশ কিছু স্টেকাটো নোট আছে, তো এই রকম গানের সাথে কিন্তু আবার ঠেকার চলনটা আলাদা হবে। তো এই যে বিষয়গুলি, এগুলো ঠিক বলে বোঝানো যাবে না। আপনাকে দীর্ঘদিনের অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। বাজাতে বাজাতে প্রচুর গান শুনুন, দেখবেন আপনি পারবেন, একসময় ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। 3 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, অনিক দাস উনি লিখছেন, আমি তবলা শিখলে কি মৃদঙ্গ বাজাতে পারবো স্যার? একটু বলে যদি বলেন তাহলে ভালো হয়। তবলা শিখে কি আমি মৃদঙ্গ বাজাতে পারবো, উনি লিখছেন। অনিক বাবু, তবলা শিখে হয়তো মৃদঙ্গ বাজাতে পারবেন, কিন্তু মৃদঙ্গ শিখে আপনি তবলা বাজাতে পারবেন না। এর একটি বিশেষ কারণ রয়েছে। মৃদঙ্গের ফিঙ্গার স্টাইল তবলার সঙ্গে কোনোভাবে মিলবে না। আর তবলার যে সমস্ত বোলবাণী, সেগুলি কিন্তু আপনি মৃদঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন। ভালোভাবে বিষয়টা আপনারা সবাই বুঝুন। তবলা যদি আপনি একটু বেশি দিন শেখেন, 10 বছর কি 15 বছর ধরুন তবলা শিখছেন, তাহলে কিন্তু আপনার কাছে অনেক বোলবাণী চলে এসেছে। তো সেই বোলবাণীগুলি কিন্তু আপনি মৃদঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু মৃদঙ্গের বোলবাণী আপনি তবলায় বাজাতে পারবেন না। বিকজ তবলার একটি বিশেষভাবে ফিঙ্গার স্টাইল আছে, যারা বাজান তারা নিশ্চয়ই জানেন। সেই জায়গাটা কিন্তু খুবই বিপদের জায়গা হবে। মৃদঙ্গ প্লেয়ার কিন্তু হঠাৎ তবলা নিয়ে বসে বাজাতে পারবেন না, কারণ তবলা এই যে ফিঙ্গার স্টাইল, এই আঙুলটি মধ্যমা উঁচু রাখতে হয়, এটা মৃদঙ্গের ক্ষেত্রে লাগে না। এটা একটা খুব বিশেষ প্রশ্ন, আমি তাই এটাকে সামনে আনলাম। তবলা প্লেয়ার কিন্তু চেষ্টা করলে মৃদঙ্গ বাজাতে পারবে, কিন্তু মৃদঙ্গ প্লেয়ার হঠাৎ
মানে এসেই তবলা নিয়ে বসে বাজাতে পারবেন না। আবার একটি বিষয় রয়েছে পক্ষান্তরে, মৃদঙ্গ যিনি বাজান, সেই মৃদঙ্গ, এক্সপার্ট মৃদঙ্গ বাজাতে গেলে কিন্তু অনেক তালিম নিতে হয়, অধ্যয়ন করতে হয়। তো সেই জায়গাটা কিন্তু একজন তবলা প্লেয়ারের পক্ষে মুহূর্তের মধ্যেই গিয়ে আমি মৃদঙ্গ ধরে ভালো বাজিয়ে দেব, এটা আশা করাটাও উচিত নয়। তো তার জন্য বিশেষ তালিমের প্রয়োজন আছে। কোনো যন্ত্রই, বাদ্যযন্ত্রই কোনো দিক থেকে এতটুকু নিচু নয় বা ছোট নয়, সবাই কিন্তু একই লেভেলে দাঁড়িয়ে আছে। যদি সঠিকভাবে চর্চা করা হয় দেখলে বোঝাই যাবে যে গভীরতা কতটা। তো সেই জায়গাটা আমার মনে হয়েছে দুটোর সঙ্গে লিঙ্কেজ। আপনি তবলা শিখেও বাজাতে পারবেন মৃদঙ্গ, অথবা মৃদঙ্গ শিখেও তবলা বাজাতে পারবেন, কিন্তু দুটোকেই ভালোভাবে শিখতে হবে আপনাকে, না শিখে কিছু হবে না। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। 4 নম্বর প্রশ্ন, শাহজাহান ভুইয়া, উনি বাংলাদেশ থেকে, উনি আমার একজন খুব বড় ফলোয়ার্স, আপনারা সবাই, কিন্তু উনি আমাকে মানে কি বলবো, ঈশ্বরের জায়গায় বসিয়েছেন, এতটাই ভালোবাসেন আমাকে। তো আমি একেবারেই ক্ষুদ্র নগণ্য, আমি চাই আপনারা আমার থেকে হাজার হাজার গুণ ভালো তবলা বাজাবেন, আমি এটা সবসময় ঈশ্বরের কাছে কামনা করি। তো ওনার এই প্রশ্নটার উত্তর আমি দেবো। ওটা আমি ওখানে ওনার কমেন্ট সেকশনে দিইনি, ওনাকে আমি বলেছিলাম যে এটা আমি কিন্তু টিউটোরিয়ালে আনবো, কারণ এটি একটি বিশেষ প্রশ্ন। স্যার, যদি ছোট মুখে বড় কথা বলতে নেই, কিন্তু আমার জানতে আগ্রহ জাগছে, এই বোলবাণীগুলি কি আপনি মুখস্থ করে বাজাচ্ছেন? এত বোলবাণী একজন তবলাবাদক কি মুখস্থ করে বাজানো সম্ভব? তো এই প্রশ্নটা বিশেষ একটি প্রশ্ন। বাজানো সম্ভব নয়, এত বোলবাণী মুখস্থ করে বাজানো সম্ভব নয়। এবারে বলি একটা প্রসঙ্গ, আপনি যখন দীর্ঘদিন তবলা বাজাবেন, এই দীর্ঘদিনের মধ্যে, এই একটি পরিক্রমার মধ্যে কিন্তু আপনি বিশেষ বিশেষ ঘরানার কিছু বোলবাণী পাবেন। যদি আপনি বেনারস ঘরানা বাজান, ফারুকাবাদ ঘরানা বাজান, দিল্লি ঘরানা বাজান, পাঞ্জাব ঘরানা বাজান, তো সেই সমস্ত বোলের কিছু বোলবাণী, বিশেষ বিশেষ বোলবাণী আছে, সেগুলোকে কিন্তু আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। ওগুলো আপনার মাথায় রাখতেই হবে, একদম মুখস্থ রাখতে হবে ওগুলো। ওখানে ফিঙ্গার স্টাইল চেঞ্জ করবার কোনো রকমভাবে জায়গা নেই, আপনার আমার কারোর ক্ষমতা নেই। তো সেই বোলবাণীগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। এইবারে বলি, আমি যেগুলো টিউটোরিয়াল দিচ্ছি, আমি ধরুন আপনাকে কোনো কায়দা বাজাচ্ছি, রেলা বাজিয়ে শোনাচ্ছি, শেখাবো, সেখানে কিন্তু আমার কিন্তু কোনো রকম বোলবাণী মুখস্থ নেই, কোনো পাল্টা কিন্তু আমার মুখস্থ নেই, তিহাইটাও কিন্তু আমার মুখস্থ নেই, অন স্পটে কিন্তু আমি তিহাইটা বাজাচ্ছি। তো এটা হচ্ছে সম্পূর্ণরূপে আপনার অভিজ্ঞতা সঞ্চয়ের উপর ডিপেন্ড করছে, আপনার কতটুকু মাত্রা জ্ঞান আছে, গাণিতিক জ্ঞান, যেটা ম্যাথামেটিক্যালি যে ক্যালকুলেশন, সেটা যদি যার যত ভালো, সে তত ভালো তবলাবাদক হতে পারবে। এটা আমার ধারণা নয়, এটা গুণী মহলের ধারণা। তো একটা সময় ছিল খুব হাতের দাপটে বাজানোর যুগ, তখন মাইক্রোফোনের অতটা ব্যবস্থা ছিল না, এখন অত দাপটে বাজানোর প্রয়োজন হয় না, একটা মিনিমাম ওজন হাতের প্রয়োজন, কিন্তু অত দাপটে বাজাতে হয় না, অত জোরে পিটিয়ে বাজানোর প্রয়োজন নেই, কারণ মাইক্রোফোন চলে এসছে। আপনি আস্তে বাজালেও মানে লাখ লাখ মানুষ আপনার বাজনাটা খুব জোরেই শুনতে পাবে। তো সেই জায়গাটাতে আমি বলবো যে এই বোলবাণীগুলি মনে রাখার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। অবশ্যই আমি যে কায়দা বা রেলাটি বাজাচ্ছি, সেটির বন্দিশটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যে মুখরা, যে প্রথম পার্টটা বন্দিশটা কিন্তু আপনার কিন্তু চেঞ্জ করবার জায়গা নেই। যদি কোনো ঘরানার বন্দিশ হয়ে থাকে, সে কায়দা বা রেলা আপনার তৈরি কোনো হলে সেটা আলাদা কথা, কিন্তু যদি কোনো ঘরানার কিছু বোলবাণী হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু পরিবর্তন করার কোনো জায়গা নেই। ধাতারে কেটে থাক, ধীরে ধীরে কেটে থাক, ধাতারে কেটে থাক, ঠুন্দা কেটে থাক, এখানে ধাতারে কেটে থাক, ধীরে ধীরে কেটে থাক, ধীরে ধীরে কেটে থাকে, চেঞ্জ করবার কোনো জায়গা নেই। আমার আজকেরই চোখে পড়লো একজন বাজিয়ে, বাংলাদেশেরই, ধাতারে কেটে থাক, ধীরে ধীরে কেটে থাক বাজাচ্ছেন, এই কেটে থাকটা কিনারায় চলে আসছে, ধীরে ধীরে কেটে থাকে, এটা সম্পূর্ণ রং। ধীরে ধীরে কেটে থাক,
এই তাটা কিন্তু গাবে আসবে। আমাদের অনেকের ধারণা নেই, তা বলতে বোধহয় এই কিনারাতেই। আমি এ নিয়ে অনেকবার এক্সপ্লেনেশন দিয়েছি। তা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রূপ নেয়। কখনো গাবে 1 আঙুল দিয়ে, কখনো 3 আঙুল দিয়ে তা, কখনো 4 আঙুল দিয়ে তা বোঝাচ্ছে, কখনো 3-এর ওপরে তা বোঝাচ্ছে, আবার কিনারাতে তা বোঝাচ্ছে। এতগুলো ভ্যারিয়েশন তায়ের রয়েছে। তার জন্য জানতে হবে যে তায়ের বিশেষ বৈশিষ্ট্যটা কি। ধীরে ধীরে কেটে তাকে তা পেলাম মনেই এখানে কিনারায় বাজাবো, দ্যাট ইজ দ্য ভেরি রং। তো সেই হলো। এবার বোল বাণীগুলো কি করে আপনি মাথায় রাখবেন। আপনি যদি আমার টিউটোরিয়ালে একটা ধারা আপনি যদি দেখতে থাকেন, খুব ভালো করে কোনো কায়দা বা রেলা, সেই লেখার পদ্ধতিগুলো যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন একটি বিশেষ ধারাতে কিন্তু প্রত্যেকটা পাল্টাগুলো তৈরি হচ্ছে। এই পাল্টাগুলো তৈরি হওয়ার ফলে এগুলি একটা একটা করে আপনারা নিজেরাই বুঝতে শিখবেন, বুঝতে পারবেন যে কোন পাল্টা কার পরে আসতে পারে, এবং বাজাতে গেলে আদৌ কিছু হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তিহাইয়ের জায়গাটা কিন্তু সঠিক রাখতে হবে, ক্যালকুলেশন ঠিক রাখতে হবে। তো এই হলো বিষয়। অত কিছু মুখস্থ করার দরকার নেই। নামি দামি বোলগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আবারও বলছি, সেগুলো কিন্তু পরিবর্তন করার কারোর অধিকার নেই। আমি পরের প্রশ্নে 5 নম্বর প্রশ্নে আসছি, শেষ প্রশ্ন। এটি ঠিক প্রশ্ন নয়, এটি একটি আমার সম্বন্ধে লেখা হয়েছে। শুভেন্দু সেন লিখছেন, আপনার মতো সাহসী স্যার আমি দেখিনি। এই রকম গুরু যদি আরও বাইরে বেরিয়ে আসেন, ওয়েস্ট বেঙ্গলে তবলা প্লেয়ারের ইন্ডাস্ট্রি তৈরি হতো, আমাদের পরিচিতি সারা ইন্ডিয়া থেকে ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়তো। আপনার সুস্থতা কামনা করি, নমস্কার। এটা খুবই একটি ভালো প্রশ্ন, তাই আমি এনেছি। আমার মতো অনেকেই আছেন যারা নিঃস্বার্থভাবে শেখাচ্ছেন, তাদেরকে আমি গুড নিউজ জানাই। শুধু আমি নই। এবং এই যে বিষয়টি আপনি লিখেছেন না, সবাই যদি এই গণ্ডির বাইরে বেরিয়ে আসতো, সবার পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না। কারণ ব্যবসা ভিত্তিক তাদেরও তো উপার্জনের জায়গা একটি রাখতে হবে। সেই জায়গাটা থেকে আমি কারোকে ছোট করব না। সবাই শেখান, সবাই ভালোভাবে শেখান, সবাই সবার মতো করে শেখান, এটা আমি কামনা করি। তো এখানে আমার আলাদা কিছু বলবার নেই। তো আজকের এই পর্যন্ত পর্বটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।